আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে কিন্তু কারো বার্থডে না, আজকে এমনিতেই কেক কাটা হচ্ছে। আমার ননদের মেয়ে যখন এসেছিল ও আগেই বলেছিল আমার হাতের কেক খাবে, তো ওর জন্মদিন তো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমার বাসায় যখন এসেছিল তখন আর কি ওর জন্য আমি এমনিতেই একটা কেক বানিয়েছিলাম। তো সেই কেকটাই আর কি ও কেটে নিচ্ছে, আর ওর পছন্দ অনুযায়ী হচ্ছে আজকের কেকটা বানিয়েছি পার্পল কালার দিয়ে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি কিন্তু উঁচু হাইটের কেকগুলো বানাতেই বেশি পছন্দ করি। তো এটাও উঁচু হাইটের কেক ছিল, সেই জন্য আর কি কাটার পর ধরার সময় আর কি এটা ব্যালেন্স রাখতে পারিনি, পড়ে গেছে। মাশাআল্লাহ, আমার তিনও ছেলেই কেক খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ক্রিমগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। সেই জন্য আর কি আমার কেক বানানো হয় প্রচুর ছেলেদের জন্য। হোমমেড কেকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, কেক কাটার পর্ব শেষ, এখন চলে আসলাম রাতের বেলায়। তানিমের বাবা 2-1 দিন আগে রাজশাহী থেকে অনলাইনে আম অর্ডার দিয়েছিল, তো সেই আমগুলো এসে পড়েছে, সাথে হচ্ছে চায়না লিচুও নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে বাচ্চাদেরকে এখন কেটে দেব। তো আমরা সবসময় আম আনলে কী করি, কিছু আম হচ্ছে শপিং ব্যাগে করে রেখে দেই যেন আস্তে আস্তে নরম হয়, তারপর একটা ব্যাগ করে নামিয়ে খাই। তাহলে আমগুলো আর পচে না, অনেক দিন রেখে খাওয়া যায়। অলরেডি আমাদের 4 ক্যারেট আম খাওয়া হয়ে গেছে, এখন বর্তমানে 5 নাম্বার চলছে। এত আম আমার বাসায় চলে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এই লিচুগুলো কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ। লিচুর সিজন তো বেশি দিন থাকে না, লিচু আনতে আনতেই দেখা যায় লিচুর সিজন শেষ হয়ে যায়। তারপরও মাশাআল্লাহ আমাদের বেশ কয়েকবারই খাওয়া হয়ে গেছে। বাচ্চাদেরকে এখন আম আর লিচু কেটে দিচ্ছি। আর এই আমগুলোকে মেবি হিমসাগর বলে, আমি জানি না, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমরুপালি। সেই আমরুপালিগুলো দেখলেই চিনি, কিন্তু এই আমগুলো আসলে আমি নাম জানি না। অনেক ধরনের আম আছে, এত আমের নাম তো মনে রাখাও আমার পক্ষে পসিবল না। তো যাই হোক, বাচ্চাদেরকে আমগুলো কেটে দেই। একদম হলুদ হয়ে আছে, এখনো ভালো মতো পাকেনি আর কি। তো আম পাকতে কিন্তু আর 2-1 দিন লাগবে। আমার বাসায় এই কাঁচা কাঁচা আমগুলোই খেতে বেশি পছন্দ করে, আধা কাঁচা পাকা যেটাকে বলে। তো এই তো লিচু কাটা শেষ, আমও কাটা শেষ, আপনারাও খেতে এসে পড়েন। চলে আসলাম পরের দিন সকালবেলা। আজকে সকালে নাস্তা বানাবো হচ্ছে পানি ভাত আর হচ্ছে ডালের বড়া, ডিম ভাজি। আগের দিনের ভর্তা ছিল, লাল ভর্তা আমার বোন পাঠিয়েছিল। তো অফ ক্যামেরায় কিন্তু আমি সকালের যত কাজ শেষ করে নিয়ে রান্না বান্না যা যা করবো সব কিছু রেডি করে তারপর হচ্ছে আমি ক্যামেরাটা অন করেছি। আগের দিন রাতে আমি বেশ অনেকখানি ভাত রান্না করেছিলাম যেন সকালে পানি ভাত খেতে পারি। তো পানি তো ঘুমানোর আগেই দিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে ডিম ভাজা করব, সেই জন্য আমি ডিম নিয়ে নিয়েছি। পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে ভাতগুলো ধুয়ে নিচ্ছি, সারা রাত আর কি ছিল এক পানিতে। তো কেমন কেমন জানি একটা দানা দানা হয়ে যায়, সেই জন্য ভাতগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কে কে আমার মতো এমন করেন, পানি ভাত খাওয়ার আগে ভালো করে ধুয়ে তারপর নতুন পানি দিয়ে ভিজিয়ে রাখেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই পানিতে রাখলে দেখা যায় কি ভাতটা খেতে না কেমন টক টক লাগে। আমি আবার ভাত যদি টক লাগে সেই পানি ভাত খেতে পারি না একদমই। তো যাই হোক, পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর অফ ক্যামেরা আমি কয়েকবারই হচ্ছে ডালগুলো ধুয়ে নিয়েছিলাম, তাও আবার আপনাদেরকে দেখানোর জন্য একটু ঢং করে ধুয়ে নিয়েছি, না হলে তো অনেকে বলবে যে আমি ভালো করে ধুইনি। অবশ্য আমার এমন খারাপ কমেন্ট কখনো আসেনি তারপরও। তো যাই হোক, আমরা যেহেতু আজকে ভর্তা, ডালের বড়া, তারপর হচ্ছে ডিম ভাজি খাবো, তো ছোট ছেলে আফিফ তো এগুলো খেতে পারবে না পানি ভাত, ওর আবার ঠান্ডা লেগে যাবে, সেজন্য ওর জন্য একটু ডিম নুডলস করে দিচ্ছি। ও আবার এটা বেশ পছন্দ করে, সঙ্গে আরহামও অনেক পছন্দ করে। তো আমি হচ্ছে ওর খাবারটা রান্না করে ওর বাবার কাছে দিয়ে দিব, ওর বাবা আবার ওকে নাস্তা খাইয়ে দেবে।
ওর বাবা থাকলে আসলে আমার খাওয়ানোর তেমন একটা ঝামেলা থাকে না, মাঝে মাঝে আর কি ও বায়না করে আমার হাতে খাওয়ার জন্য। তো যাই হোক, নাস্তা দিয়ে এসেছি। আর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে লবণ, একটু জিরা গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, সব কিছু মশলাপাতি দিয়ে সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডালের বড়া বানানোর জন্য। তো ডালের বড়া কিন্তু পানি ভাত দিয়ে খেতেই বেশি মজা লাগে। আমার কাছে তো বেস্ট একটা খাবার হচ্ছে পানি ভাত আর হচ্ছে ডালের বড়া। আর যদি সঙ্গে লাল ভর্তা থাকে তাহলে তো একদম জমে ঘি সোনায় সোহাগ। আমি কিন্তু ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই জন্য একদম মিহি হয়ে গেছে। কিন্তু হাতে বা পাটায় বেটে যে ডালের বড়াটা তৈরি করা হয় সেটা খেতে একদম বেশি মজা লাগে। আমি আর বাটাবাটির ঝামেলায় গেলাম না, একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়েছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। আর যারা আজকের এই নতুন ব্লগটি দেখছেন আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। যদি আপনাদের কাছে আমার কোনো ভিডিও ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বিসমিল্লাহ বলে আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর ডালের বড়াগুলো বানিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর পাশে হচ্ছে আমি ডিম ভাজা করার জন্য পেঁয়াজ মরিচ লবণ দিয়ে একটু ডলে নরম করে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এক পাশে ডালের বড়া আরেক পাশে হচ্ছে ডিম ভাজা করব, তাহলেই রেডি হয়ে যাবে। যেহেতু বেশি একটা প্যারা নেই সেই জন্য আস্তে ধীরেই করছি। আর সকালবেলা পানি ভাত, ডিম ভাজা সাথে ডালের বড়া ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। আর দিনটা ছিল ফ্রাইডে, তো তানজিমের বাবা তো সচরাচর রুটি খেতে পছন্দ করে, সকালের নাস্তায় উনি ভাত খেতে পছন্দ করে না একদমই। কিন্তু আস্তে আস্তে উনাকে আমি খাইয়ে শিখাচ্ছি যে সব কিছুই খেতে হয়, ট্রাই করতে হয়। আসলে একঘেয়েমি খাবার খেলে কিন্তু মাঝে মাঝে রুচিটাও চলে যায়, খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে। যদি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মুখে রুচি থাকে, খেতেও বেশ ভালো লাগে। আমার মতো কারা কারা নাস্তায় এই পানি ভাত, ডালের বড়া, ডিম ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পড়লে আমার অনেক বেশি ভালো লাগে, আমি আরও বেশি মোটিভেট হই নতুন কোনো একটা কন্টেন্ট তৈরি করার জন্য। তো এখানে কিন্তু আমি কিছু শুকনা মরিচও ভেজে নিচ্ছি পানি ভাতের সাথে ডলে খাওয়ার জন্য। আজকে কিন্তু আমি বেশ মজা করে খাবো ইনশাল্লাহ। তো খালাও এর মধ্যে চলে এসেছে, খালাকে দিয়ে তারপর হচ্ছে আমি টেবিলটা সেট আপ করে নিচ্ছি। খাবারগুলো টেবিলে আমি সার্ভ করে দিচ্ছি। এই তো পানি ভাত নিয়ে এসেছি, ডিম ভাজা হয়ে গেছে, ডালের বড়াও বানানো হয়ে গেছে, তরমুজ ছিল আমি তরমুজও কেটে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে তাদেরকে আগে খেতে দিব। ওরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি আর খালা হচ্ছে একসাথে খেতে বসবো। তো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। ভাত তো আর রান্না করিনি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভর্তা বানিয়ে পাঠিয়েছিল কিছু, আমি পেঁয়াজ কেটে নিয়েছি পানি ভাত দিয়ে খাওয়ার জন্য, ডালের বড়া, তারপর হচ্ছে ডিম ভাজা, তরমুজ, শুকনা মরিচ আর লবণও নিয়েছি। তো এখন হচ্ছে তাদের বাপ ছেলেকে নাইমকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি। আরহামও মাশাল্লাহ পানি ভাত খেতে পারে এখন, ও আর খাবার নিয়ে এখন বেশি একটা বায়না করে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই সকালের ভিন্ন রকম নাস্তা দেখে কিন্তু তানজিমের বাবা একদমই শকড। ওনাকে বলিনি আজকে কি নাস্তা বানাচ্ছি, তো উনি কিন্তু বেশ মজা করে খেয়েছে, অনেক পছন্দ করেছে। ডালের বড়া আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো তারা হচ্ছে খাওয়া দাওয়া করে যে যার যার মতো চলে গেছে। তানজিমের বাবা দোকানে চলে গেছে। আমার তো আর এই ভাত দেখে তর্স হয়েছে না, আমি কখন খাবো। তো আরহামের কিছু ভাত ছিল, আমি আরহামের সেই প্লেটেই বসে পড়েছি। দুইটা শুকনা মরিচ একটু লবণ দিয়ে ডলে নিয়েছি, দুইটা বড়াও একদম চটকে এখন হচ্ছে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। সাথে একটু ডিম ভাজা, তারপর হচ্ছে একটু পেঁয়াজ কামড় দিয়ে দিচ্ছি। তো সেই রকম একটা ভাইব পাচ্ছি। আমার কিন্তু এই ভাতটা খেতে অনেক বেশি
কি ভালো লাগে। এটাকে আমি বলি পানি ভাত মাখা। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে খাওয়া। যে গরম পড়েছে এই গরমের মধ্যে হচ্ছে পানি ভাতই একটা বেস্ট আইটেম। শরীরও ঠান্ডা রাখে, মনটাও ভালো রাখে, সবকিছু মিলিয়ে আর কি পানি ভাতটা অনেক উপকারী আমাদের শরীরের জন্য। আর পানি ভাত কিন্তু ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। দুপুরের কাজ ছিল, রান্না ছিল, সবকিছু সেরে তারপর বিকেলের দিক দিয়ে ক্যামেরাটা অন করলাম। তো তানজিমের বাবা আবার বাচ্চাদের জন্য কিছু নাস্তা পাঠিয়েছে। এখানে হচ্ছে চিকেন নাগেটস, তারপর হচ্ছে নাগা চিকেন পাঠিয়েছে। 5 স্টার আছে আমাদের এইখানে, সেখানকার এই চিকেন আর হচ্ছে চিকেন নাগেটস তানজিম অনেক বেশি পছন্দ করে। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ব্লগটি আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। নেক্সট ব্লগে আবার কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।